আজকের ভিডিওটা দেখবার পর তোমরা প্রত্যেকেই পরীক্ষার হলে বসে একবার হলেও আমার কথা মনে করবে, কারণ আজকের ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ কথায় আছে, সব ভালো যার শেষ ভালো। আজ ইংরাজি পরীক্ষার প্রস্তুতি চরম লেভেলের নিতে হবে, কারণ কালকেই ইংরাজি পরীক্ষা। কিন্তু আজ রাতে তোমাদের কিভাবে পড়বে, কোনগুলো অবশ্যই দেখে যাবে, কারণ আজকে রাতে পুরো বই দেখা সম্ভব নয়। আজকে রাতে সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখা সম্ভব নয়। কিন্তু আজকে ভিডিওটা দেখার পর থেকে কালকে পর্যন্ত কিভাবে কোন স্ট্র্যাটেজি মেনটেন করে আমরা পড়বো সেটা আজকে শুনবো। এই মুহূর্তে তোমরা প্রত্যেকে কনফিউজ। তোমাদের অধিকাংশ স্যাররা তোমাদেরকে ছুটি দিয়েছেন। তোমরা এখন বুঝতে পারছো না কোন ভাবে পড়লে তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতিটা ভালো হবে। তাই তোমাদের জন্য এই ক্লাসটা, কারণ শেষ দিনেও তোমাদের সঙ্গে আমি তোমাদের পাশে থাকবো। দেখো, যেই জিনিসগুলো তোমরা অবশ্যই খেয়াল রাখবে, প্রথমত তোমরা কিন্তু আজকে একটা দিন পাচ্ছ এবং কালকে দুটো পর্যন্ত, অর্থাৎ এই একদিন এবং দুটো পর্যন্ত এইটাকে যদি আমরা বক্স করি, আমরা কটা বেলা পাবো একটু দেখি। আমরা সকালটা পাবো, মিড মর্নিংটা পাবো, আর রাতটা পাবো, আর পরের দিন আমরা সকালটা পাবো। বেশ সময় আমরা পাবো। যদি এখন আমায় তোমায় প্রশ্ন করো যে স্যার এইটুকুনি সময় পড়লে কি পুরোটা সম্ভব, দেখো যদিও সম্ভব খুব ভালো না, কিন্তু অসম্ভব নয়। কারণ কিন্তু আমি তো বিশ্বাস করি যে তুমি মোটামুটি যারা আমাদের ক্লাসেস করো, অফলাইন অনলাইন যেভাবে পড়াশুনো করো, ইউটিউব ভিডিওস দেখো, তারা মোটামুটি এই কদিন পড়াশুনো করেছো, এটা আমার বিশ্বাস। আজকের রাতটা, আজকের দিন এবং কালকে কি করে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে যাবে সেটাই আজকের মূল কথা। মন দিয়ে শুনবে, বুঝবে। কারণ এক রাতে খুব পড়াশুনো করে সবকিছু ডিটেইল পড়াশুনো করা যায় না। তবে আজকে মনে রাখবে, আজকে কিন্তু স্টপ রিডিং নোটস। আজকে কিন্তু একদম নোটস পড়া যাবে না। কোনো নোটস যা পড়ার আগে পড়ে ফেলেছো। নাম্বার 2, একদম মেমোরাইজেশন বন্ধ করে দিতে হবে। কোনো কিছু মেমোরাইজেশন অর্থাৎ মুখস্থ করা যাবে না। নাম্বার 3, প্র্যাকটিস সেট প্র্যাকটিস করা যাবে না। প্র্যাকটিস সেট কিন্তু প্র্যাকটিস করা এখন যাবে না। এখন যেগুলো করবে সেটা হচ্ছে, দেখো এখন শুধু টেক্সট রিডিং, টেক্সট পড়তে হবে, আর পড়তে হবে ওয়ার্ড নোটস, আর পড়তে হবে গ্রামার। এই তিনটে জিনিস। দেখো, কবিতার টেক্সট টেক্সট কি করে পড়বে, জাস্ট রিডিং পড়বে। কারণ এই কদিন তুমি বাংলা মানে বুঝে বুঝে পড়েছো। আমাদের নোটসটা তোমাদের হাতে থাকলে তোমাদের বাংলা মানের কোনো অসুবিধা হতো না, ভিডিও দেখবারও প্রয়োজন হতো না। তোমরা অটোমেটিক ওটা একবার বাংলা পড়লে, একবার ইংরেজি পড়লে ইজিলি হয়ে যেত। তো যাই হোক, তিনটে টেক্সট তুমি পড়ছো। টেক্সট কি করবে, জাস্ট রিডিং পড়বে। একই রকম ভাবে গল্প তো তিনটেই এক বেলায় হবে না। অমরনাথ দিয়ে শুরু করবে, অমরনাথটা পড়বে, অ্যাস্ট্রোলজাস ডেটা পড়বে, স্বামী অ্যান্ড মাদার ওরশিপটা রেখে দেবে হাতে। না পড়তে পারলে কোনো সমস্যা নেই, পড়তে পারলে খুব ভালো। নাটকের তিনটে টেক্সট, ম্যাকবেথ শুরু করলে, ওথেলো পড়লে, অ্যাজ ইউ লাইক ইট পড়লে, জাস্ট রিডিং পড়বে একবার করে। রিডিং পড়বে, রিডিং, শুধু রিডিং পড়বে। এখানে আমি কি বললাম, স্বামী অ্যান্ড মাদার ওরশিপ যদি তুমি চাও পড়তে পারো, এইখানে এসে পড়তে পারো, মানে পরের দিন সকালবেলায়। তবে আমি বলবো, স্বামী অ্যান্ড মাদার ওরশিপ তোমার পড়তে ভালো লাগবে না, তবুও তুমি চেষ্টা করো পড়তে। যদি না ভালো লাগে বাদ দাও। তাহলে এখানে তিনটে কবিতা তুমি পড়তে পারছো। তিনটে কবিতা পড়তে বেশি সময় লাগছে না। তিনটে কবিতার অবশ্যই ওয়ার্ড নোটস পড়বে। এই দুটো গল্পের অবশ্যই ওয়ার্ড নোটস পড়বে, যেটা রিডিং পড়নি তারও ওয়ার্ড নোটস পড়বে। নাটক তিনটেরও তাই। পরের দিন সকাল বেলায় তুমি গ্রামারগুলো একটু ভালো করে ঝালাই দিয়ে নেবে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠলে গ্রামারটা খুব সুন্দর করে জিরান্ড ভালো করে দেখলে, জিরান্ড এবং পার্টিসিপলের মধ্যে বৈষম্য, ডিফারেন্স ভালো করে বুঝবে। শর্টকাট ট্রিক্সে বুঝিয়ে দেওয়া আছে, সেটাও খুব ভালো করে দেখবে। ন্যারেশন একবার একটু দেখবে এক ঝলক, ভয়েস চেঞ্জ এক ঝলক দেখবে, আর্টিকেল প্রেপোজিশন,
ফ্রেজাল ভার্ব এগুলো একটু একটু করে নিয়মটা দেখবে, বেশিক্ষণ সময় লাগবে না, 2 ঘন্টার কাজ তুমি করে নেবে। দেখো অনেক ফাঁকি হয়েছে, এই 1.5 দিন পড়াশুনো করে পরীক্ষা ভালো দিতে না পারো তাহলে থোড়াই এই জীবনের কোনো দাম আছে। তোমার বাবা সারাটা দিন সারাটা জনম পরিশ্রম করছে তোমাকে ভালো ভবিষ্যৎ দেবার জন্য, তুমি তাদের জন্য এতটুকু পরিশ্রম করতে পারছো না, তাহলে আগামী দিনে তাদের ভবিষ্যৎ তুমি কি করে ভালো করবে, আগামী দিনে তাদের যত্ন তুমি কি করে নেবে। সেই ছেলেটি বুঝতে পারে অর্থের কে মূল্য, যেই ছেলেটির বাবা মা হাসপাতাল বেডে মৃত্যুর সঙ্গে লড়াই করছে, সেই ছেলেটি বোঝে যে অর্থ, কেরিয়ার, পড়াশুনোর কতটা মূল্য রয়েছে। প্রত্যেকটা স্টেপে তাকে অন্যের উপরে ডিপেন্ড করতে হয়, কারণ ও প্রত্যেকটা প্রেসক্রিপশন পড়ে মানে উদ্ধার করতে পারছে না, সেখানে ওর এডুকেশনের প্রয়োজন। ওর বাবার চিকিৎসার জন্য, ওষুধ কেনবার জন্য অন্যের কাছে হাত পাততে হয়, কারণ ওর কাছে অর্থ নেই, ও সফল না। আর ওকে কেউ সাহায্য করবে না, কারণ ওর মাথায় তেল নেই, কারণ এই পৃথিবীর নিয়ম তেলা মাথায় তেল দেওয়া। তাই মনে রাখো, তুমি সফল হলে তোমার অনেক বন্ধু তৈরি হবে, যতদিন তুমি অসফল তোমার জীবনে নিঃসঙ্গতা ছাড়া কোনো বন্ধু তোমার জীবনে থাকবে না। তাই এগুলো মাথায় রেখে নিজের পরিবারের দিকে তাকিয়ে এই 1.5টা দিন একটু ভালো করে পড়াশুনো করো, খুব ভালো করে পড়তে পারবে। যে বিষয়গুলো বারবার করে বলছি, যে এখন কিন্তু মেমোরাইজেশনের দিকে মানে মুখস্থর দিকে যাবে না, কোনো কিছু প্র্যাকটিস করবে না, কারণ প্র্যাকটিস করলে ভুলভ্রান্তি হলে তোমার মধ্যে নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে, নেগেটিভ ইম্প্যাক্ট করলে তোমার পরীক্ষায় নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। আর কি কোনো কিছু নোটস মুখস্থ করতে যাবে না, মনে থাকবে স্বামী অ্যান্ড মাদার ওয়ারশিপ টেক্সট তুমি আগে পড়ে থাকলে খুব ভালো, এখন আর পড়বার প্রয়োজন নেই। 3টে কবিতা, 3টে নাটক, জাস্ট রিডিং পড়ো। রিডিং রিডিং জোরে জোরে যেমন আমরা ছোটবেলায় পড়েছি, ঠিক সেই রকম জোরে জোরে যেন তুমি শুনতে পাও, সেই রকম জোরে জোরে পড়ো। পরের দিন সকালবেলায় গ্রামারের ভিডিওসগুলো, ক্লাসেসগুলো মন দিয়ে দেখে যাও, যথেষ্ট। ক্লাস 11-এর প্লেলিস্ট থেকে ওই কটা দেখতে পারলেই হবে। পরীক্ষার খাতায় যদি এই 1.5 দিন ভালো করে পড়েও অন্যের উত্তরের দিকে ভরসা করতে হয়, তাহলে আমার আর কিচ্ছু বলার নেই। তোমার যদি অন্যের এই সামান্য পরীক্ষায় অন্যের উপরে ভরসা করতে হয়, সারাটা জনম তোমায় হাত পেতে চলতে হবে। হাতটাকে এমন নয়, হাতটাকে এমন করতে শেখো যে তুমি কাউকে দিতে পারো। আর কাউকে দিতে গেলে নিজেকে প্রচুর ঘাম ঝরাতে হয়, নিজেকে প্রচুর পরিশ্রম করাতে হয়। একটু পরেই হয়তো তোমরা ভিডিও পাবে এমসিকিউ সায়েন্টিফিক ট্রিক্স, ভিডিওটা অবশ্যই দেখো, ভীষণ কাজে লাগবে, ভীষণ রিসার্চ করে ভিডিওটা বানানো। আর তোমাদেরকে এটাও বলে রাখি, তোমাদের সেকেন্ড সেমে কিন্তু ভর্তি চলছে, বিলম্ব করো না, ভর্তি হয়ে যেও, কারণ সেকেন্ড সেমে কিন্তু আমাদেরকে একা একা লিখতে হবে বস, সেখানে নোটস একদম কাজে লাগবে না। এই 1.5 দিন তোমাদের হাতে সময় রয়েছে, উঠে পড়ো, শুরু করো, জাস্ট 1.5 দিন পরিশ্রম করো, 1.5 দিন দাঁতে দাঁত লাগিয়ে খাটো, হবেই, পারবেই, ওঠো।